নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। জানলার সামনে বসেছিলাম, খুব সুন্দর লাগছিল দালানের মাথাটা, বেশ হাওয়া দিচ্ছিল। সেখানে বসে বসে ভাবলাম বাইরে একটু ভিডিও করি। এটা অনেক পুরনো ভিডিও, সেই 5ই সেপ্টেম্বরের, যেদিন টিচার্স ডে ছিল। নতুন কিছু ভিডিও শ্যুট করা হয়নি, তাই ভাবলাম পুরনো একটা ভিডিওই ব্লগে পোস্ট করে দিই। স্কুলের ভিতরে বাচ্চারা 1.5 ঘন্টা মতো ছিল, আর আমরা বাইরে বসেছিলাম। ভাবলাম একটু পরেই তো আসতে হবে, আর বাড়ি গিয়ে কাজ নেই, একবারে নিয়েই যাব। তাই স্কুল থেকে বাইরে বেরিয়ে বাচ্চাগুলো একটু ফটোশ্যুট চলছে, আর গান লাগানো হচ্ছে, যে যেমন পারছে নাচ করছে। আমার মেয়ে তো বারবার বলছে গানই শুনতে পাচ্ছি না, ও বা প্রপার গান শুনতে না পেলে আবার নাচ করবে না। প্রচণ্ড রোদের জোর ছিল। একটু একটু করে প্রত্যেকদিনের ভিডিও শ্যুট করে রেখেছি, সেটাই একটা ব্লগের মধ্যে জুড়ে দিয়েছি। এটা তার পরের দিনের ভিডিও। পেঁয়াজ দেখে চমকে যাবেন না, সেদিন আমাদের রান্না ছিল যেটাকে বলে পান্তুপালা, মানে মনসার পালন। আগের দিন রান্না করে পরের দিনে বাসি খেতে হবে, গরম খাওয়া যাবে না। এদিকে আমি আস্তে আস্তে, মা কিন্তু নিরামিষ বাঁধাকপি, ফুলকপি আলুর তরকারি, ফুলকপি আলু মাছের ঝোল হবে, সেই ফুলকপি আলু ভেজে রেখেছে। আর এদিকে আমি মাছ ভাজতে নিয়েছি, আর 2টো হাঁড়িতে ভাত ফুটছে, আর এখানে কিছু মাছ রাখা আছে, সেগুলো ভাজা হবে। এদিকে রেডি হয়ে গেছে ধনেপাতা দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, মাছের টক, এদিকে মাছের কারি। ধনেপাতা কিন্তু মাস্ট, দিনের বাবাও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আর এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এটা মাছের ঝাল। ভালোই হলো, আজকে সব রান্নাবান্না করে নিই, কালকে রেস্ট। আর এখানে একটু পেঁয়াজ দিয়ে মাছের তেল ভেজে রেখেছি, আর একদম অল্প করে সজনে শাক, বেগুন আর রসুন দিয়ে। দেখালামই আলু ভাজা, বাঁধাকপি রাখা আছে, আর এই যে আমড়ার টক। যাই হোক, পরের দিনে আবার চলে এলাম। বললামই না পরের দিন রান্নাবান্না নেই, তাই ভাবলাম আজ একটু শাড়িগুলো রোদে দিই। ভাদ্র মাসে ঠাটা পোড়া রোদ, আমারই রোদে শেক হয়ে গেল শাড়ি রোদে দিতে গিয়ে। এটা 1 লটের শাড়ি, আরও 2-3 লট আছে, সেটা আর ভিডিও করা হয়নি। বিয়ের বেনারসি কাতান, সেগুলো আর ভিডিও করা হয়নি। এই যে ব্লাউজগুলো, ভালোই হলো। আলমারিটা আরও একবার গোছানো হয়ে গেল। মেয়েকে পড়তে বসিয়েছি। এই যে কিছু কিছু গুছিয়ে রাখলাম ছোট আলমারিতে, আবার বাকিটা বড় আলমারিতে গুছিয়ে রাখবো। বাড়িতে থাকা মানেই সারাদিন আয়নার সামনে সেজেগুজে নাচ করা। কী যে করছে, মাথায় হেয়ার ব্যান্ড বেঁধেছে, কাঁধে রুমাল নিয়েছে। যাই হোক, ওর মতো খেলুক। আজ রান্না বান্না নেই, সামনে পুজো, তাই ভাবলাম একটু কোটোবাটাগুলোও ধুয়ে নিই। শাড়িগুলো ঝটপট তুলে ঘরে রেখে দিয়েছি। সে ফাঁকে কোটোবাটাগুলো ধুয়ে একটু রোদে দিয়ে দিলাম। এই যে কিছু কিছু কোটো আবার শুকিয়েও গেছে। এত তাড়াতাড়ি পরিষ্কার করে নিলাম,
পুজো আস্তে আস্তে না আবার নোংরা হয়ে যায়, তখন আবার একটু উপর উপর হালকা করে পরিষ্কার করে নেব। সেদিন শনিবার ছিল, মেয়ের নাচের ক্লাস ছিল, সেদিনকে টিচার্সদের সেলিব্রেশন হয়েছিল। সুমনা এদিকে সিঙ্গাড়া মিষ্টি নিয়ে বসে আছে, আমি ভিডিও করছি বলেও খেতেও পারছে না। আমারই এক বান্ধবী, মানে আমার বান্ধবী বলতে আমার মানে স্কুলের মেয়ের বান্ধবীর মা, ওর বাড়িতে ছোট্ট করে গণেশ পুজো করেছিল, তারই সেই জন্যই আসতে বলেছিল, ওদের বাড়ি যেতে বলেছিল। তো সেখানে গেছিলাম, ভালোই একটু আনন্দ হলো। যাওয়ার সঙ্গে সঙ্গে তো প্রচুর প্রসাদ দিয়েছিল, তালের বড়া, তালের লুচি, নানা রকম মিষ্টি, ফল মূল। রাতে আর খেতে পারবো না, তবু জোর করে খাইয়েছে। যাই হোক, দিনটা ভালোই কাটলো। ভালো লাগলে লাইক করবে।